10:30টার দিকে এসে দেখি দোকানে আগুন। তারপরে আমরা আসছি, আমরা এখানে কিছু কাজ টাজ করলাম, এখনো আগুন জ্বলতেছে, এখনো নিবে নাই। চিত্র মানে খুব খারাপ ছিল আর কি, পরিস্থিতি খুব খারাপ ছিল। পরে ফায়ার সার্ভিস আসছে, আরও আসছে, ফায়ার সার্ভিসের লোকেরাও কাজ করতেছে। না, ভিতরে আমাদের কেউ নাই, ভিতরে আমাদের স্টাফ যা আছেন সব বের হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার যখন বাস্ট হয়েছে তখন এই আগুনটা বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় পুরোটা বিল্ডিংয়ে। ফায়ার সার্ভিসে 11টা ইউনিটে এখানে কাজ করছে, আমরা দেখলাম তাদের অনেক দক্ষতার সহিত তারা কাজ করছে, তারা নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনার সক্ষম হয়েছে। বড় বড় সিলিন্ডার দিয়ে নিচেই ওপেনলি আপনার রান্না করতো এখানে। তো আমরা মাঝে মাঝে আলাপ করতাম আমাদের স্টাফের সাথে যে এরা কী কেমন একটা আবাসিক এলাকায় উত্তরের মতো সেক্টরের জায়গায় এরকম রান্না করে, এটা তো কারো দেখার ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল। তো আমরা আলাপ করতাম, বাট ইন্টেনশনালি আজকে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এটা অপ্রত্যাশিত আসলে। হাবিব হাসান এমপি তার ভাগিনা এই বিল্ডিংটা করেছে, যদিও আবাসিক এলাকার পারমিশন নিয়ে এসেছে, তারা সম্পূর্ণ এটা কমার্শিয়ালি ইউজ করেছে। এটা আইনের ব্যর্থ হয়েছে এবং তারা ক্ষমতা থাকা অবস্থায় আবাসিক পারমিশন নিয়ে কমার্শিয়াল ইউজ করছে, এটা অন্যায় কাজ করেছে। আমার মনে হয় এখানে কোনো সাবোটাজ হইতে পারে অথবা অন্য কোনো উদ্দেশ্য এটা হইতে পারে, দেশটাকে অস্থিতিশীল করার জন্য করতে পারে। এটা আমি মনে করি তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে। অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। আপনারা দেখেছেন যে বিল্ডিং থেকে বিল্ডিং কিভাবে আমাদের মই 3 পার্ট ল্যাডার দিয়ে পার করেছি আমরা। এবং আরেকটা জায়গায় দরজার যে ওটা কাঠ ভেঙে একটার সাথে আরেকটা জোড়া দিয়ে আমরা পার করেছি। আপনারা দেখেছেন যে টিটিএল আমরা সেট করতে পারছিলাম না, পিছনে আমরা চেষ্টা করেছি, সেট করতে পারি নাই কারণ বৈদ্যুতিক তার উপস্থিতি ছিল, এই পাশেও ছিল, কিন্তু এটা আমরা দূর থেকে আমাদের টেকনিক্যাল যারা আছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আপনারা দেখেছেন। জি না, আমরা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিক অথবা ভবন মালিককে পাই নাই। সিলিন্ডার নিয়ে হোটেল কর্তৃপক্ষের একজন কর্মচারী পালিয়ে যাচ্ছিল, আমরা সেটা আটক করেছি এবং ওইগুলো আমাদের হেফাজতে নিয়েছি। তো পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিসের রিপোর্টের উপরে নির্ভর করে এবং এখানে যে সিলিন্ডার ছিল সেটা বৈধ না অবৈধ এগুলো আমরা তথ্য কালেকশন সংগ্রহ করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।